হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব ঝিঙে আলু চারা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে, কচি কচি সজনে ডাঁটা দিয়ে। তো এদিকে দেখো চারা মাছ 3 পিস ছিল, আমি সেটা ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। যখন তোমরা জ্যান্ত মাছের ঝোল করবে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে একটু কড়া করে ভাজবে, তাহলে আঁশাটি গন্ধটা বেরোবে না। তো আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি কারণ খুব তেল ছিটকাচ্ছিল। এখানে আর একটা কড়ার মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি, ভেজে দিয়েছি। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আদা রসুন কুচো কুচো করে কেটে আমি থেতো করে রেখে দিয়েছি। তো এইভাবে গ্রেট করে রাখলে বা এরকমভাবে থেতো করে দিলে তরকারি টেস্ট খুব সুন্দর হয়। আর এদিকে ঝিঙে কেটে রেখে দিয়েছি এরকম টুকরো টুকরো করে। আর এখানে সজনে ডাঁটা 3-4টে এরকম, এখন সজনে ডাঁটা বাজারে পাওয়া যাচ্ছে, কচি কচি ডাঁটা। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। তো দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ আমি রেডি করে রেখে দিয়েছি। তো প্রথমে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। তোমরাও এরকমভাবে লাল লাল করে আলুটা ভেজে নেবে, দেখবে আলুটা তাড়াতাড়ি গলে যাবে না এবং তরকারির স্বাদটাও খুব সুন্দর হবে। তো আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। আলুটা ভেজে তুলে নিয়ে আমি এতে যে সামান্য তেল রয়েছে সেই তেলের মধ্যে ওই কেটে রাখা ঝিঙেগুলো আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে আমি ঝিঙেগুলো একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, তাতে ঝিঙেটা কি গোটা গোটা থাকবে, তাড়াতাড়ি গলে যাবে না। তো দেখতে পাচ্ছ আমার ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি যে বাটিতে তরকারি করব তো সেই বাটির মধ্যে সমস্ত ভাজা উপকরণগুলো আমি তুলে নিচ্ছি। এতে কি হয়, বাসন বেশি পড়ে না। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ফোড়নটা নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে এই সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে এলে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখতে পাচ্ছ তো এইভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা ভেজে ভেজে নেওয়ার পরে টমেটো কাটাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে রাখবো। তো টমেটোটা হালকা যাতে গলে তার জন্য একটু নুন দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যেই সমস্ত মশলাগুলো দেব, না হলে ওই শুকনো শুকনো অবস্থায় যদি মশলা দিই তাহলে মশলাটা কড়ার গায়ে লেগে চিটকুটি ভাব চলে আসবে। তো দেখতে পাচ্ছ নুন দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষাতে দেবো। তো এইভাবে কিছুক্ষণ রেখে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। আর ওই ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে দিলাম, আর কেটে রাখা ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাগুলো কচি কচি, খুব সুন্দর টেস্ট হয় ঝোলের। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট মতন কষিয়ে নিলেই হবে। নিয়ে দেখতে পাচ্ছ যখন এরকম গাটা শুকিয়ে যাবে সেই সময় আমি আগে থেকে করে রাখা গরম জল 2 বাটি ঢেলে দেবো। দেখতে পাচ্ছ গরম জলটা দিয়ে দিলাম, 2 বাটি মতন গরম জল দিয়ে এবারে ঝোলটাকে আমি ফুটতে দেবো, জালটাকে জোরে দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে এসেছে, এই অবস্থায় চাপা দিয়ে দিলাম। তারপরে চাপাটা খুলে আমি একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি যে আলুগুলো সিদ্ধ হতে, ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা আরো একটু সিদ্ধ হতে বাকি আছে। তো এই সময় আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে পরে নুন মিষ্টি চেখে দেখলাম যে একটু নুন কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম, সামান্য স্বাদের জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে ঝোলটার টেস্টটা যখন দেখলাম ঠিকঠাক আছে সেই অবস্থায় মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো। দিয়ে আমি ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো আর ভেজে রাখা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। মাছের ঝোলে শেষের দিকে এরকম গোলমরিচের গুঁড়ো বা ভেজে রাখা জিরে গুঁড়ো দিলে এটা স্বাদ খুব সুন্দর হয়। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে এবং আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করবে। ধন্যবাদ ভিডিওটা তোমাদের সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।